প্রিয় দর্শক, ফরাক্কা ব্লক থেকে আজ দিতে চলেছি আপনাদের এক গুরুত্বপূর্ণ সংবাদ। আজ হঠাৎ করেই বেউয়ার দুঃখা মোড়ে বেউয়া পুলের ভাঙাচোরা অবস্থা মেরামতির দাবিতে এবং ফরাক্কা ব্লকের সেই বেউয়া পুলের ওপর দিয়ে যাতে কোনো ওভারলোডেড লরি বা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং ঝাড়খণ্ডের সীমানা থেকে শুরু করে একেবারে নেতাজি সেতু বা কেদারনাথ সেতু পর্যন্ত যে ভগ্ন দশাগ্রস্ত ফরাক্কা ব্যারেজের অ্যাফ্লেক্স বাঁধ বা রিং বাঁধ রয়েছে, সেই রিং বাঁধের উপর দিয়ে যে জনসাধারণের জন্য চলাচলের জন্য যে রাস্তা, ফরাক্কা ব্যারেজের রাস্তা রিং বাঁধ, সেই রাস্তা মেরামতের দাবিতে আজ হঠাৎ করেই দুঃখা মোড়ে সাময়িকভাবে পথ অবরোধ এবং জমায়েত হয়েছিল। এই জমায়েত এবং পথ অবরোধ চলে সকাল 10টা থেকে প্রায় পৌনে 12টা পর্যন্ত। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘ 30 বছর ধরে ফরাক্কা ব্যারেজের অ্যাফ্লেক্স বাঁধের বা রিং বাঁধের ভাঙাচোরা রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের। বেউয়া পুলের উপরের দিকে এবং নিচের দিকে আপনারা দেখছেন ছবিতে বহু জায়গায় ঢালাই ভেঙে ভেঙে খসে পড়ছে। উপরের রাস্তাটাও দেখুন ব্রিজের রিলিং কেমনভাবে ঝুলে রয়েছে। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সেতুটি উপরে ভারী যানবাহন চলাচলের পক্ষে নিরাপদ নয় লাল কালিতে লেখা কিউশন বোর্ড বা সাবধানতা বাণী লাগিয়ে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভারী গাড়ি চলাচলের ফলে যে কোনো মুহূর্তে এই সেতুটি ভেঙে পড়তে পারে। ব্রিজের উপর ভাঙাচোরা অবস্থা দেখলে এটা সহজে অনুমান করা যায়। পুলের পাশেই রয়েছে বেউয়ার হাট, নিচে অনেক মানুষজন স্নান করে। ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এখানে সবজি বিক্রি করতে আসে। কোনো রকম দুর্ঘটনায় ব্রিজ ভেঙে পড়লে বহু মানুষের জীবনহানি সহ জীবন জীবিকার ক্ষতি হতে পারে। ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে রোগীরাও আসেন ফরাক্কার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জঙ্গিপুর এবং মালদায় চিকিৎসা করাতে। তাই মানুষজনের আশঙ্কা, অবিলম্বে এটা দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হোক। উপস্থিত ছিলেন এলাকাবাসীর ডাকে ফরাক্কা ব্লকের বাম জামানার প্রাক্তন সভাপতি ধর্মডাঙ্গা গ্রামের মীর তারিকুল ইসলাম মহাশয়, পাশাপাশি সিটুর বর্ষিয়ার নেতা দিলীপ মিশ্র ও এলাকাবাসীর আহ্বানে এই জমায়েত স্থানে উপস্থিত হন। তিনি তার বক্তব্যে কেন এই জমায়েত এবং অস্থায়ী পথ অবরোধ সেই সম্পর্কে বিশদ বক্তব্য রাখেন। ওনার বক্তব্য চলাকালীন ফেডার ক্যানেলের পশ্চিমপাড়ার দায়িত্বপ্রাপ্ত এনটিপিসি আউটপোস্ট ফাঁড়ির ওসিও উপস্থিত হন। বক্তব্য শেষে বিষয়টি তিনি উপর মহলে রিপোর্ট করার জন্য অনুরোধ জানান। ওনার বক্তব্য শেষ হলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রিপেয়ার করতে হবে, অবিলম্বে বেউয়া ব্রিজ রিপেয়ার করতে হবে। ব্রিজে বোর্ড লাগানো আছে হেভি গাড়ি চলাচল বন্ধ করতে, তারপরও গাড়ি চলছে কেন? প্রশাসন জবাব দাও। বেউয়া ব্রিজের উপর ফরাক্কা ব্যারেজ বোর্ড লাগিয়েছে যে ভারী গাড়ি চলতে পারবে না, তারপরও গাড়ি চলছে কেন? প্রশাসন জবাব দাও। অবিলম্বে এনটিপিসির 13 কোটি টাকা জমা আছে, তাই দিয়ে এইখান থেকে এনটিপিসি মোড় পর্যন্ত রাস্তা রিপেয়ার করতে হবে। অবিলম্বে এনএইচ-80 কাজ যেটুকু বাকি আছে বেঙ্গল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত সমাপ্ত করতে হবে। এই দাবিতে স্থানীয় জনগণের ঐক্য লড়ছে, লড়বে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। দুনিয়ার খেটে খাওয়া মানুষ। ধন্যবাদ। কত রকম জিনিস পকেটে রাখতে হয়। হ্যাঁ স্যার, মুরগি আছে আমার কাছে, মুরগি মানে ফারাক্কা, হ্যাঁ বিড়াল মানে কালিয়াচক, এরকম সব চিহ্ন দেওয়া কার্ডও থাকতো আগে, মান্থলি করা আছে। তো এই জিনিস ট্রাকের খাওয়া নাই, দাওয়া নাই, কোথায় কি পেরো না, হ্যাঁ গাড়ি হয়ে গেল, রাত্রে পড়ে থাকলো, এই অত্যাচার ট্রাকের ড্রাইভারদের করতে হয়। তো রাস্তা যদি এইটুকু ভালো হয়, সবচাইতে খুশি তো ট্রাকের ড্রাইভাররা হবে। এই যে ব্রিজ থেকে যদি পড়ে যায় ট্রাক, যেখানে লেখা আছে ফরাক্কা ব্যারেজে যে কিউসেন ভারী গাড়ি চলাচল, কি লেখা আছে? নিষিদ্ধ না আস্তে চালান লেখা আছে নিষিদ্ধ। ফরাক্কা ব্যারেজের সাইনবোর্ড দেওয়া আছে কিনা ভাই? বাংলায়, ইংরেজিতে হেভি ভেহিকলস নিষিদ্ধ লেখা আছে। তো যদি গাড়ি পড়ে যায়, মরবে কে? ট্রাকের ড্রাইভার, মরবে ট্রাকের খালাসি। ফলে এই আন্দোলন আমাদের
যারা ট্রাকের ড্রাইভার, খালাসি, পথচারী, সবার জন্য পুলিশ প্রশাসন এসছে এবং সঠিকভাবেই তারা বলছে আমরা যদি জানতে পারি যে আন্দোলন আছে তার একটা অ্যাকশন হয়। হঠাৎ করে আপনারা করলেন কেন? আজকে সত্যি আমাদের কোনো পথ অবরোধ নেই। খোলা আমলে বলছি যে আমাদের কোনো পথ অবরোধের কর্মসূচি নেই। আমি কাল রাত 8টায় থানায় গিয়েছিলাম। আইসি সাহেবও অভিযোগ করেছেন যে যদি এরকম কিছু থাকতো তারা বলতো। তারিকুলদার রাত 10টা-12টায় বলেছে স্থানীয় ছেলেরা এরকম একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের পক্ষে আমি আছি। আরে কাজীবাবুর অনেক লোক এখানে, কিন্তু কাজীবাবু ডিউটি করছে, এখন বসবে না, অন্য সময় তোমরা আসবা, তখন সম্মান করো। তোমাদের সাংঘাতিক যোগাযোগ, বুঝতে পারছি। তো পুলিশ প্রশাসনের বক্তব্য ঠিক, আবার স্থানীয় যারা এই উদ্যোগ নিয়েছে তাদের বক্তব্যও ঠিক যে এভাবে চলতে পারে না। আর এই রাজত্বটা, এপারটা যে ওসির আন্ডারে, সেই ওসি এখানে উপস্থিত আছেন, তিনিও মানুষ, তাকেও বিবেচনা করতে বলবো যে যুক্তিতে মালঞ্চের উপর দিয়ে ট্রাক যাচ্ছে না, ওখানে একটা ফারাক্কা ব্যারেজ বার লাগিয়ে দিয়েছে, তাই তো? যে লোহার বার দিয়েছে যে ছোট গাড়ি যাবে, ট্রাক যাবে না। ওই ব্রিজ অনেক পরে তৈরি হয়েছে, ওই ব্রিজ মাত্র 15-20 বছর আগের ব্রিজ, আর এই ব্রিজ হচ্ছে 60 বছর আগের। এই আপনাদের কিছু লোক হয়তো পয়সা পায় না, তার জন্যই এগুলো করতে চাইছে। তো আমি আশ্বস্ত হতে চাই এবং প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, এরকম কোনো উদ্দেশ্য নাই তো আমাদের যে এটা করলাম আর তার ফলে আমি ট্রাকের ড্রাইভারদের কাছ থেকে বলবো যে ভাই সেদিন 2 ঘন্টা আটকে ছিলাম, এরপরে যদি আমাদের মান্থলিটা না দাও তাহলে কিন্তু আরো বেশি আটকাবো। এরকম কোনো উদ্দেশ্য নেই তো, খোলাখুলি বড় ভাই, কারণ এরকম কোনো জিনিসে আমি যাই না। আমাদের যারা রাজনৈতিক কর্মী তারাও যায় না। ফলে কোনো লোভ নিয়ে, কোনো প্রত্যাশা নিয়ে এটা করলে চলবে না। এবার উল্টোটা বলছি, যারা দাঁড়িয়ে আছে, ট্রাকের ড্রাইভার কেউ আছে সামনে? আপনারা শান্তিতে গাড়ি চালান এখান দিয়ে, এই যে রাস্তাটুকু এখান থেকে এনটিপিসি মোড় পর্যন্ত শান্তিতে গাড়ি চালান। তাহলে যে আন্দোলনটা আজ হচ্ছে তাতে সবচাইতে বেশি উপকৃত কে হবে? যারা গাড়ি চালায়। তারিকুল্লাহ বলো, গাড়ির মালিকও দেখতে আসে না, রাস্তায় কোথায় টায়ার ফাটলো। আর আমি এখানে না, অন্য জায়গাতেও বলি, এই যে হচ্ছে সবচাইতে যদি ভারতবর্ষে নিপীড়িত কোনো শ্রেণী থাকে, কেউ বলে আদিবাসী, কেউ বলে অমুক, কেউ বলে লেবার, কেউ বলে, সবচেয়ে হচ্ছে ড্রাইভার আর হেল্পার। এখানে রাস্তা দিয়ে গেলে এই সালা এদিক দিয়ে গেলি কেন, পায়ে ঢুকলে এই আরেকটু জন্য বেঁচে যেত। তারপর পাড়ার লোক থাকলে তো ও মানে সাইকেলওয়ালা থাকলেও ওর গরম আলাদা। আমি কালিয়াচক নিয়ে ঠাট্টা করে এটা বলতাম যে সাংঘাতিক। আগে যখন এনএস দিয়ে যেতাম না, ওই সুজাপুরের কাছে কালিয়াচক পার হলে মানুষের দারুণ গরম। আন্দোলনে নামবো। আমার শুধু এই যুবকদের কাছে আবেদন, আজকের আন্দোলন টোকেন, পুলিশ এসছে, পুলিশ অনুরোধ করতে এসছে, এটা তো লাঠিচার্জ করেনি। ফলে আমার আবেদন হবে আজকের মতো আন্দোলন প্রত্যাহার করে নেওয়া। আমি এখানে মাইকে এই জন্য নয়, উনি ফোনেও বারবার করেছেন এবং আইসি সাহেবের যে অভিযোগ সেটাকেও আমি অ্যাকসেপ্ট করছি যে কালকে আমরা গিয়েছিলাম আমি এবং মুজাফফর, তখনও আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কোনো সুনিশ্চিত ছিল না। রাত 11টা-12টার সময় তারিকুল্লাহ মেসেজ করে জানায় যে স্থানীয় যুবকরা এই প্রোগ্রাম নিচ্ছে। ফলে টোকান প্রোগ্রাম যাতে মানুষের মনক্ষুণ্ণ না হয় তার জন্য আমরা এসেছি, কিন্তু একটা টাইম তো আমাদের দিতে হবে। আজকেই মাস পিটিশন করুন, আর আমরা বলছি 7 দিন 10 দিন না, 1 মাস টাইম দেব। কিন্তু একদিনও টাইম আমি পুলিশ বা প্রশাসনকে দিব না। আমি নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো আজকে ভিডিও এবং এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ পাঠাবো যে আন্দোলনে আমরা 1 মাস টাইম দিব, কিন্তু গাড়ি চলাচলের একদিনও গ্যারান্টি আমরা দিব না। তাহলে পুলিশ বা ভিডিও কাউকে দাঁড়িয়ে এখানে লিখতে হবে ফারাক্কা ব্যারেজের বোর্ডের উপরে, হ্যাঁ গাড়ি চলুক। কে দায়িত্ব নিবে তাকে লিখতে হবে যে এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলুক, এটা কিন্তু দায়িত্ব নিতে হবে। এই কয়েকটি কথা বলে 1 মাস পরে এই রাস্তার রিপেয়ার যার টাকা স্থানীয় এমএলএ নিয়ে দরদাম করছে, এই নিসিন্দা কাটানের ব্রিজ, এই রাস্তা, এই ব্রিজ এবং বেউয়া ব্রিজ, আর একটা কথা বহুদিন ধরে এখানে চালু আছে,
NH80 নামটা আগে লোক জানতো না, এখন জেনে গেছে। তো NH80 যদি বেউয়া ব্রিজ পর্যন্ত আগে পর্যন্ত এসে থাকে, তাহলে এখান থেকে আর নিউ ফারাক্কা যেতে কত দূর ভাই? এখন তো NTPC ব্রিজও হয়ে গেছে, এত বড় চওড়া রাস্তা আছে, এটাও ফারাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, আর NH হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা। নতুন MP হয়েছে, তাকেও আমরা বলবো ওই 1 মাস পরে যে আমরা আন্দোলন করব, সেখানে আসলে ভালো, না হলে জোরদার আন্দোলন হবে যে NH80 নিয়ে আপনারা কেন ওয়েস্ট বেঙ্গলের ডিএম, ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি তার সঙ্গে যোগাযোগ করে ঝাড়খণ্ডের যারা আছে এবং NH অথরিটিকে নিয়ে মিটিং করে কোথায় পিল্লানার পিছন দিয়ে একবার দেখছি XMLA ধরছে, একবার দেখছি MLA বলছে না এসএমপি হবে, একবার সোমেন পান্ডে এসে বলছে কি না ওই গুহানির জলটা আগে তুলি, আগে আমার ভাগটা পাই, এটা হবে। এই জিনিস চলতে দেওয়া যাবে না। মানুষ ঠিক করবে যে NH80 রাস্তা এখান দিয়ে আছে, এখান দিয়ে NH80 করতে হবে। এই ব্রিজ রিপেয়ার করে, এই নিশিন্দা কাটনের উপর ব্রিজ তৈরি করে NH80 সহজ রাস্তা এটাই। এই কয়েকটি কথা বলে আপনাদের ইয়াং গ্রুপ সবার কাছে আবেদন করব যে আমাদের আজকের যে আমাদের বিক্ষোভ, আপনারা সবাই এগিয়ে আসেন, এখানে সবাই এগিয়ে আসেন। আমরা এই স্লোগান দেওয়ার পর আজকের বিক্ষোভ প্রত্যাহার করব। কারো কোনো দ্বিমত নেই তো? সবাই আসে না। আনন্দবাজার আমাকে বললো ওটা তো বেড়ে 15 কোটি হয়ে গেছে। সেই টাকা মিছিলরা কাটানে ব্রিজ এ নিয়ে আমরা। আপনি কোথায় যাবেন? কোথা থেকে আসছেন? এই রাস্তায় কতদিন যাতায়াত করেছেন? এই রাস্তায় কি আগে যাতায়াত করেছেন? আপনি এই রাস্তাটা কেমন দেখছেন 2 বছর ধরে? আপনাদের কতটা অসুবিধা হয়? রাস্তায় অসুবিধা হয় না সুবিধা হয়? কি হয়? অসুবিধা প্রচুর। কি নাম আপনার? আব্দুল বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? এই যে ভাঙাচোরা রাস্তা, এতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? গাড়ি ভাঙচুর হচ্ছে, প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে। কতদিন ধরে চলাচল করছেন? অনেক দিন থেকে, মোটামুটি 20 বছর থেকে এরকমই রাস্তা। কতদিন ধরে? 20 বছর। কি নাম আপনার? জাবুল শেখ। কোথায় যাবে ভাঙা ইট? এখানকার গণ আন্দোলনের নেতা কামরুল ইসলাম বলার চেষ্টা করেছেন যে এই যে ব্রিজ, বেওয়া ব্রিজ একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। জাতীয় সড়ক NH অর্থাৎ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট
উত্তরবঙ্গ আসাম সংযোগ করার জন্য 50-এর দশকে এই ব্রিজ আহ্বান করা হয়েছিল। 50-এর দশক মানে স্বাধীনতার পরেই আমাদের ব্রিজটা শুরু হয়েছিল। সেই যে ব্রিজ তৈরি হবে তার যে র মেটেরিয়াল অর্থাৎ পাথর, তখনকার গোয়ালি বালিও ব্যবহৃত হতো, গোয়ালি বালিও ভালোভাবে আসতো। ব্লক এই জল বইতো, বৈশাখ মাসে শুকিয়ে যেত। সেই উদ্দেশ্য নিয়ে বেওয়া ব্রিজ তৈরি হয়েছিল আজ থেকে 75-70 বছর আগে। সেই ব্রিজ এখনো পর্যন্ত সেই ব্রিজই থেকেছে। এই পথ দিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতীর মতো সব গঙ্গা বয়ে গেছে, ব্রিজের উপর দিয়ে গেছে। এই ব্রিজে বাংলাদেশের যমুনা নদী যে তৈরি হয়েছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্রিজ, সেই এই ঝাড়খণ্ডের পাথর দিয়ে তৈরি হয়েছে। এই পাথর, এই ব্রিজ যদি না থাকতো তাহলে সেই পাথরও যেত না। যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল ব্রিজ, সেই প্রদীপের নিচে অন্ধকার, এখানে অম্বুজা হয়েছে, ফারাক্কা ব্যারেজ তো বললাম, এনটিপিসি হয়েছে, অথচ আমাদের এলাকার উন্নয়ন বলতে কিছু হয়নি। সেই যে তীরে ছিল সেই তীরেই আছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে কলকাতায় যারা গেছেন, 40 বছর আগে কলকাতায় যারা গেছেন আর আজকেই যারা কলকাতায় যাবেন, তারা দেখবেন মহানগরী, উপনগরী গড়ে উঠেছে হাজার হাজার কিলোমিটার দূর থেকে। আর আসল উদ্দেশ্য দীর্ঘদিনের এলাকার যোগাযোগকারী কুমানী নদীর উপর বেওয়া ব্রিজ, এই বেওয়া ব্রিজ এর এক ভয়াবহ অবস্থায় আছে। সরকারের পক্ষ থেকে এর পরীক্ষা নিরীক্ষা করে বোর্ড টাঙানো হয়েছিল, তবুও কিন্তু এর উপর দিয়ে ভারী মালগাড়ি, পাথর, বালি, এইদিকে এনটিপিসি রাজডাই থেকে ছাই উত্তোলন গাড়ি সচরাচর যাতায়াত করছে। যে কোনো মুহূর্তে এই ব্রিজ ভেঙে যেতে পারে এবং এলাকাবাসী একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এই ব্রিজ একমাত্র ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার এই যোগাযোগকারী একটা ব্রিজ। এর মধ্য দিয়ে ডেলি প্রতিদিন ভারী যানবাহন, ছোট যানবাহন সবই চলাচল করছে, কিন্তু ভারী যানবাহন যে চলাচল করছে নিষেধাজ্ঞা সত্ত্বেও, এতে আমরা এলাকাবাসী আজকে তারই প্রতিবাদ, যেন এই ভারী গাড়ি এর উপর দিয়ে না যাতায়াত করতে পারে। এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভারী অথবা ওভারলোড গাড়ি যেগুলো এই রাস্তার NH-80 উপর দিয়ে যাচ্ছে, যা এই রাস্তার বেহাল অবস্থা, এর জন্য দায়ী। এর জন্য আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তারও মেরামত হয় এবং যে আশেপাশে বাড়িগুলো আছে এবং এই আশেপাশের বাড়িগুলো এসডাই থেকে খালি গাড়ি, ছাই ভর্তি গাড়ি যে খোলা অবস্থায় নিয়ে যাচ্ছে, তার ফলে যে গ্যাস বাতাসে উড়ে যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। এর প্রতিবাদ আজকে শুধু এই প্রতিবাদে আমরা উপস্থিত হয়ে সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, পরবর্তী সময়ে আমরা ঘোড়াইপাড়া, ধর্মডাঙ্গা, বেউয়া, জিতিপুর, নিশিন্দ্রা, তেলডাঙ্গা, এইদিকে ঝাড়খণ্ডের বরারি প্রায় সমস্ত এলাকার লোক জমায়েত হয়ে আমরা বাধ্য হব গাড়ি চলাচল বন্ধ করতে
তখন এলাকাবাসীকে দোষারোপ করে কোনো উপায় কারো থাকবে না। সেই জন্য প্রশাসনকে অনুরোধ করছি যেন ভারী গাড়ি যাতে কোনো মতে বা বেওয়া ব্রিজের উপর এর ক্যাপাসিটি কত তার উপর যেন কোনো গাড়ি যাতায়াত না করতে পারে। তার জন্য যদি ব্যারিকেড প্রয়োজন হয় তাহলে প্রশাসনকে এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে ভারী গাড়ি ভারী যানবাহন এখনই বন্ধ করে দেওয়া উচিত। অতএব আমি সমস্ত জনসাধারণকে এর পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনে আসার জন্য আমি এলাকাবাসী হিসাবে সবার কাছে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এই রাস্তায় কতদিন যাতায়াত করছেন? মোটামুটি 10 বছর। 10 বছর? রাস্তাটা কি 10 বছর ধরে এরকমই না? এই রাস্তাটা 10 বছর থেকে অনেক বেশি হবে। আমরা দেখছি 10 বছর থেকে আসছি, 10 বছর থেকে দেখছি এরকম। এই যে ব্রিজের অবস্থাটা আপনারা পার হচ্ছেন, এতে আপনাদের ভয় লাগে না? ভয় আছে ব্রিজে। ব্রিজের অবস্থাটা কীরকম বেওয়া পুলের? ভালো না এটা। কি নাম আপনার? কি নাম? দাদা আপনার বাড়ি কোথায়? বাড়ি তো আমার ধর্মডাঙ্গা। এই রাস্তাটা কতদিন ধরে এরকম আছে পড়ে আছে? রাস্তা তো অনেক দিন ধরে খারাপ হয়েছে রাস্তাটা। মানে যখন থেকে আমার হোশ হয়েছে মনে হয় ভালো করতে দেখি না। কেন ভালো হচ্ছে না বলে আপনার কি মনে হয়? এই তো আমাদের পাড়া গ্রামের এই দিককার দূরের লোক কেউ কিছু বলছে না বলেই ভালো হচ্ছে না। আপনি এখন যাবেন কোথায়? আমি ঝাড়খণ্ড যাবো। এই রাস্তাটা ভালো হোক এটা আপনি চান? হ্যাঁ আমি তো চাই কি ভালো হোক। কি নাম আপনার? আমার নাম মতিউর নাদার। ঝুলে পড়ে ওখানে স্নান করছে, সব ছেলেগুলো পড়ে গেলে এই যে আপনার ব্রিজের পেছন দিকে ফেটে গেছে এবং ঝুলে আছে, এটা আপনি কতদিন ধরে লক্ষ্য করেছেন? প্রায় আমরা এটা দেখছি আজকে থেকে 7-10 বছর খানিক থেকে আমরা এরভাবেই দেখছি যে এরকম নাজেহাল হয়ে পুরো ব্রিজ হয়ে আছে। উপরে যা অবস্থা নিচে তার থেকেও বাজে অবস্থা হয়ে আছে, পুরো ফেটে স্টিল বেরিয়ে গেছে। মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এই ব্রিজে, এ তো নাজেহাল অবস্থা। এই ব্রিজে কত ভারী ভারী গাড়ি যায়? এই ব্রিজে মিনিমাম একটা ওভারলোড গাড়ি গেলে 50 টন মাল যায়, 50 টন 52 টন মাল যায়, গাড়ি সমেত 70 টন 72 টন মাল যায়। এত ভারী অবস্থা। কত চাকার গাড়ি যায় এটা দিয়ে? দিনে প্রায় এটাতে 100 খানিক উপরে গাড়ি যায়। না কত চাকার গাড়ি যায়? 18 চাকা, 14 চাকা, 18 চাকা, 22 চাকা সবই চলে এটা দিয়ে। কি নাম আপনার? আমার নাম কাজী নুর আলম। আমাদের বেওয়া 1 গ্রাম পঞ্চায়েতের পুরাতন ঘোড়াইপাড়ার কাজী মুজাফফর আলী আমার ভাইপোর মতো তাকে সম্বোধন করে আমাদের এই এলাকার আমার সম্মানীয় নেতা তারিকুলদা আছে, আর আমাদের বিভিন্ন পাড়ার প্রকাশ থেকে আরম্ভ করে সবারই নাম জানি না, হ্যাঁ, যাকে আমাদের আর এক বদমাস মেম্বারকে দেখলাম, রফিকুল চলে গেছে, রফিকুল, হ্যাঁ, তালতলার যে মেম্বার ছিল, যা জমিগুলো হচ্ছে সে সমস্ত জমি যে চাষাবাদ হয়, বেশিরভাগ লোক চাষাবাদ করতে ওই নদীর ওই পার থেকে লোকগুলো আসে। যদি ব্রিজ ভেঙে যায় তো শ্রমিক পাওয়া যাবে না,
সে শ্রমিক আনতে প্রচুর পরিমাণে টাকা খরচা হবে। দেখা যাবে কি মাঠগুলো কোনো ফসলই হয়নি। তাই আমরা অনেক চিন্তায় অবস্থায় আছি। কোনো রকমভাবে এই ব্রিজের উপর দিয়ে কোনো ভারী যানবাহন যাতায়াত না করে আমরা সেটাই ভেবে গ্রামবাসী আমরা উদ্যোগ নিয়েছি, যে করে হোক এই ব্রিজ দিয়ে ওভারলোড গাড়ি যানবাহন যেতে না যাওয়া যায়। তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি এই গাড়িগুলোকে আটকানোর ব্যবস্থা করা হবে। কেননা এই ব্রিজের পাশে একটা হাট রয়েছে, যদি ব্রিজটা ভেঙে যায় সে হাটের অবস্থাও দুর্গতি হবে। কেন বেশিরভাগ সবজি জাল ফসল নদী ওই পার থেকে এই হাটের মধ্যে আসছে। বিশাল চিন্তিত আমাদের এই গ্রামের এলাকাবাসী। পাশে বেউয়া, ধমডাঙ্গা, ভয়তলা বিশাল একটা গ্রাম। এই গ্রামে যা অবস্থা হবে খুব দুর্গতি অবস্থা হবে। তাই আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে একটা সুন্দর উদ্যোগ নিয়েছি, যে করে হোক এই রাস্তা দিয়ে ভারী যানবাহন না যাওয়া। দেখা যায় একটা এই ব্রিজটাকে ড্যামেজ আজকে বলা হয়নি, এই ব্রিজটা প্রায় দীর্ঘদিন ধরে একটা বোর্ড টাঙানো আছে এই ব্রিজ দিয়ে কোনো ভারী যানবাহন যাবে না। তা সত্ত্বেও কিছু কাটমানি লোক, কিছু ঘুষখোর লোক টাকার লোভে, নিজে ইনকামের লোভে স্বার্থে এই ব্রিজ দিয়ে জোর করে হয় যেইভাবে হয় এই গাড়িগুলো পার করছে। এটা আমরা মানব না, গ্রামবাসী আমরা মানতে পারি না। তাই আমরা সর্বক্ষণ সবাই মিলে পুরো গ্রামবাসী মিলে আমরা যে করে হোক আমরা আজকে এই যে ছোট্ট সবাই আমরা সবাই মিলিত হয়ে এখানে এসেছি। যদি এই উদ্যোগ সঠিকভাবে না নেওয়া হয় প্রশাসনের মাধ্যম থেকে, তো আমরা সম্পূর্ণ গ্রামবাসী আসব, তখন আমরা বড় উদ্যোগ নিতে বাধ্য হব। স্যার, আজকে এই অবরোধ আজকে আপনারা জমায়েত করেছিলেন কি কারণে? আমাদের এনটিপিসি ব্রিজ থেকে বেওয়া ব্রিজ হয়ে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এই ওভারলোডিং গাড়ি চলার ফলে রাস্তা খানাখন্দে ভরে গেছে। যে কোনো সময়ে লরি উল্টে পড়তে পারে পথচারীর মধ্যে বা অন্যান্য যানবাহনের মধ্যে। তাছাড়া এনটিপিসির মালঞ্চা একজাইট থেকে গ্যাস ওভারলোড করে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো ঢাকা ছাড়াই, আচ্ছাদন ছাড়াই ছাই উঠছে। পথচারীদের চলা দুঃসাধ্য। পথের পাশে যারা বসবাস করছে তাদের জীবনযাত্রা দুঃসাধ্য হয়ে পড়েছে। বেওয়া ব্রিজ 1960 সালের দিকে ফারাক্কা ব্যারেজ কোয়ারি রোড হিসাবে বারহারুয়া থেকে পাথর আনার জন্য নির্মাণ করেছিল। সেই থেকে কোনো রিপেয়ারের ব্যবস্থা নেই। এখানে বোর্ড লাগানো আছে ভারী গাড়ি চলাচল নিরাপদ নয়, অথচ এই ভারী গাড়ি চলাচল করছে। তো আমরা এই ওভারলোডিং গাড়ি বন্ধ করার জন্য এবং বেওয়া ব্রিজের অবিলম্বে নির্মাণ করার জন্য এবং 2001 থেকে যে চলে আসা কথা NH-80 মোকামা থেকে শুরু করে আমাদের NH-34 মিলিত হবে, সেই আমাদের বাংলা এলাকাতে আজ পর্যন্ত অ্যালাইনমেন্ট হলো না, কোনটা দিয়ে যাবে সেটা আজ পর্যন্ত ঠিক হচ্ছে না। এটা অবিলম্বে ঠিক করে NH-80 কাজ যাতে দ্রুত আরম্ভ করা যায়, এই সমস্ত দাবি নিয়েই আমরা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি। আমরা প্রশাসনকে 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যেই এই ওভারলোড গাড়ি বন্ধ করা থেকে শুরু করে রাস্তা রিপেয়ার করা এবং ফারাক্কা গুমানি ব্রিজের মেরামতির ব্যবস্থা করার একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক প্রশাসন। আচ্ছা স্যার, বলছি দীর্ঘদিন বলতে 1972-এ ফারাক্কা ব্যারেজ তৈরি হয়ে গেছে। এটা দিয়ে যত মাল গেছে সমস্ত কিছু গেছে। এখন ফারাক্কা ব্যারেজ এখানে বলা হচ্ছে যে বারবার তাদের এখানকার যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছ থেকে শোনা যাচ্ছে, তারা বিবৃতিও দিয়েছেন যে ফারাক্কা ব্যারেজ এই রাস্তাটাকে ঠিক করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না। কিন্তু ঘটনা হলো যে আমাদের যে লোকাল রাস্তাগুলো ছিল, ক্যানেল খোঁড়ার আগে যে লোকাল রাস্তাগুলো ছিল, সেই রাস্তার পরিবর্তে তো তাদের রাস্তা দেওয়া উচিত ছিল। কিন্তু আজও পর্যন্ত জনসাধারণের যোগাযোগের যে কোনো রাস্তা নেই। এই রাস্তা নিয়ে কি আপনারা কোনোদিন আন্দোলন করেছেন? হ্যাঁ, আমরা রাস্তা নিয়ে আন্দোলন করেছি। যে সমস্ত ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল সেই রাস্তাগুলোকে
হ্যাঁ অবিলম্বে পুনর্নির্মাণ করা এবং মেনটেন করা দরকার। আমরা অনবরত দাবি তুলে আসছি। এবং এই ইন্সপেকশন রোড দিয়ে গাড়ি ঘোড়া চলছে, এই রাস্তাটাই বর্তমানে প্রধান রাস্তা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা রিপেয়ার করার জন্য আমরা দাবি করে আসছি। কিন্তু স্যার এটা তো ফারাক্কা ব্যারেজের রাস্তা, ও ইচ্ছে করলে রাস্তা রাখতেও পারে, নাও রাখতে পারে। কিন্তু জনসাধারণের এত জমি গেল, এত কিছু গেল, তারা যে এত রাস্তা রাখেনি, এই রাস্তা নিয়ে আপনাদের বামফ্রন্ট সরকারের দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এই নিয়ে কিন্তু কেউ মুখ খোলেননি, এই নৌকো দিয়ে দিয়েছে। নতুন রাস্তা করা তো প্রশ্ন ওঠেনি, এই রাস্তাটাই প্রধান রাস্তা হিসাবে চলে আসছে। সেই হিসাবে এই রাস্তা দিয়েই NH-80-ও কথা হয়েছিল। পরবর্তীকালে ফারাক্কা ব্যারেজ বাদ সেধেছে। তো ফারাক্কা ব্যারেজ যদি না দেয় তাহলে অন্য কোথাও দিয়ে NH-80 হোক। কিন্তু এটা এই রাস্তাটাকেও রিপেয়ার করতে হবে, কারণ যত ভারী লরি ইত্যাদি চলাচল করছে, আমাদের এখানে ডিয়ার ফরেস্ট বলে গ্রাম আছে, তারা এখানকার ছেলেমেয়েরা স্কুলে আসে, তারা সময় পাচ্ছে, মানে অত্যন্ত অসুবিধার মধ্যে আসছে। কাজেই এই রাস্তাটাকে রিপেয়ার করা অত্যন্ত দরকার।